দুনিয়া থেকে মরার জন্য এক ফোঁটা বিষই আপনার জন্য যথেষ্ট। আর দুনিয়াতে বেঁচে থাকার জন্য হাজার হাজার বিষ আপনাকে হজম করতে হবে। কারণ যে কথাটা আপনি বলেন নাই, সে কথাটাকেও আপনাকে শুনতে হবে। আপনি বলেছেন, সেটাও আপনাকে পরিস্থিতি অনুযায়ী সেটাকে হজম করতে হবে। যে কাজটা আপনি করেন না, সেটাকেও আপনার মেনে নিতে হবে। কোনো দোষ না করেও হাজারটা দোষের অপবাদ আপনাকে শুনতে হবে। যে ভুলটা আপনি করেন না, সেটাকে বলতে হবে আমি ভুল করেছি। যে দোষটা আপনি করেন না, সেটাকে আপনাকে মানতে হবে আপনি করেছেন। পরিস্থিতি অনুযায়ী আপনি যেটা করেন নাই, যেটার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেখানে ক্ষমাও চাইতে হবে। এমন এমন ব্যবহার, এমন এমন জিনিস আছে যা আপনি সহ্যই করতে পারবেন না, তাও আপনাকে সহ্য করতে হবে, মেনে নিতে হবে। দুনিয়াতে যারা এই কাজগুলো, এই কথাগুলো হজম করতে পারবে, তাদের জন্য আল্লাহ নিজ হাতে এই দুনিয়াতে না হলেও আখেরাতে তাদের পুরস্কার তিনি দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের কাজকাম সেরে নিয়েছি, এরপর চলে গেলাম সকাল সকাল আমার গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। এখানে বললাম না, আজকে টানা কয়েকদিন ধরে আমি আমার গাছের যত্নগুলোই নিব। কারণ রমজান মাসে সেলাই কাজ নিয়ে আর রান্না বান্না সব কিছু নিয়ে একদমই বিজি ছিলাম। তো আমার গাছগুলোর তার আগে থেকেই যত্ন নেওয়া হচ্ছিল না। তো এখন আমি কিছুটা আর কি একদিন করে আমার গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করেছি। ঘরের গাছগুলোকে একদিন ধরেছি, তারপরও আরও 2টা টব বাকি আছে। এখন যে বারান্দার উপরের অংশগুলো আমি একদিন ঠিক করেছি, মানে গাছগুলোর আগাছা, তারপর কিভাবে মাটি আগলা করে দিতে হয়, তারপরে সব কিছু আর কি ঠিকঠাক করে দিয়েছি। এখন আমার কালকে যে তুফান আসছিল, তো এখান থেকে কিছুটা টব নিচে পড়ে গেছিলো, 3টা টবই পড়ে গেছে, সেগুলো উঠিয়ে দিব। আর এখানের গাছগুলোতেও আগাছাগুলো উঠিয়ে নিব, তারপর গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিব। আর যেই টবগুলো পড়ে গেছে, সেই টবগুলো তো ভেঙে গেছে, তো সেই টবগুলো আবার নতুন করে আমি গ্লান কেটে তারপর লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ওই যে কিছুদিন আগে নার্সারি থেকে পহেলা বৈশাখের দিন বাগান বিলাস ফুল গাছটা আনলাম, সেটাও লাগিয়ে নিয়েছি। তারপর দুপুরকার রান্না করার জন্য চলে আসলাম পাকের রুমে। তো এখানে আজকে লাউ শাক রান্না করব, আর পাঙ্গাস মাছ রান্না করব। তো আমরা আজকে রোজা আছি মা মেয়ে, আর আপনার ভাইয়ার জন্য আর সাইফুলের জন্য রান্না বান্না করতেছি। তবে আমাদের জন্য মানে সবার রান্না একচোটি করে ফেলতেছি, যেন আর পরবর্তীতে রান্না করা না লাগে। বেগুন দিয়ে আর পাঙ্গাস মাছ ভেজে তারপর রান্না করব। বেগুনটা আগে ভেজে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগার মতো কিছু আছে, তাই তো বলছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। মাছগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, ভেজে নিলাম আদা রসুন বাটাটাকে। তারপর একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। আসলে আমার অনেকটা সমস্যা বয়স দিতে, কষ্ট হইতেছে আর কি, যেহেতু ঠান্ডার সমস্যা, এই জন্য। তো এই সময় আবার শুকনা তুফান ছাড়লো, তারপর আবার বৃষ্টি আসছিল অবশ্য। তো অনেক বাতাস। আমি যে গাছগুলো লাগিয়েছি সেগুলোকে গোড়া একদম বাতাসে আগলা করে দিয়ে যাচ্ছে। তারপর সেইখান থেকে কিছু ভিডিও শ্যুট করে আনা হলো। আর আমার মেয়ে এই সময় চলে গেছে ছাদে। তো সেখানে যে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, ও গিয়েছিল গোসল করার জন্য। তারপর গোসল করার হয়নি, কারণ ওইখানে বৃষ্টিটা থেমে গেছিল, বেশিক্ষণ থাকে না। তো এই যে সেখান থেকে ও ঘুরে আসতেছে, আর আমি এই পাশে রান্না বান্না করতেছি। তো আমি ওকে বললাম যে তুমি ভিডিও শ্যুট নিয়ে আসো। তো তো আমি মশলা কষিয়ে নিয়েছি, তারপর ওই ভাজা বেগুন আর মাছগুলোও দিয়ে দিব, তারপর ঝোলের পানিও দিয়ে দিব। এইভাবে পাঙাশ মাছ বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। অন্য মানে তরকারি দিলে কিন্তু অতটা ভালো লাগে না, তবে বেগুনে ভালো লাগে খেতে বেশি।
কিছুক্ষণ রান্না করে তারপর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। ধনিয়া পাতাটা থাকলে ভালো হতো। যাই হোক, আমি অবশ্য ছাদে যেয়ে ধনিয়া পাতা তুলছিলাম, সেগুলো আবার আনতে ভুলে গেছি। হয়তোবা আমি ময়লার সাথে ফেলেও দিয়েছি, খেয়াল করিনি। তো এই তো শাক রানলাম, মাছ রানলাম, ছেলেকে খাবার দিয়ে দিলাম। এটা হচ্ছে আসরের সময়। আমরা যেহেতু আজকে ইফতার করব, তো ইফতারের আগে একটা পিঠার আইটেম রেখে দিই, যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। তো এখানে আমি চিনির বয়ামে আর কি চিনি ভরে নিলাম। তারপর কলা ছিলে নিয়ে কিছুটা চিনি নিয়ে ভালো করে এভাবে কলাগুলোকে চটকিয়ে নিব। চটকিয়ে নেওয়ার পর আমি এখানে আটা দিয়ে দিব। চালের গুঁড়া ছিল, দেখি চালের গুঁড়াগুলো নষ্ট হয়ে গেছে। আসলে ডিপ থেকে নামিয়ে আবার নর্মালে রাখছিলাম, তো রমজান মাস ছিল, খেয়ালই করিনি। তো এখন দেখি সেগুলো ভালো নাই আর কি, তাই আমি আটা দিয়ে শুরু করে দিলাম। রেগুলার যে খাবার আটা আছে সেগুলো নিলাম। তারপর হচ্ছে আমি এক এক করে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এরপর ইফতার আয়োজন আমার মেয়ে হচ্ছে জোগাড় করলো, আমাকে ডাকলো। আমি একটু সেলাই করতে গিয়েছিলাম, সেটা আর শেয়ার করি নাই। তো এই তো এখন আমরা আল্লাহর রহমতে ইফতার করে নিব সারাদিন রোজা রেখে। তো এই তো সবাই কিন্তু ইফতার করে নিয়েছি। আসলে রমজান মাসে 30 রোজা আল্লাহর রহমতে করে নিয়েছি, একটাও ভাঙা হয় না। কিন্তু 6 রোজা যে রাখতে হয়, তো সেটা আর রাখা হয়নি, কারণ ঈদের পর্বই আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তারপর কিছুটা অসুস্থ ছিলাম। এখন থেকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।